দেশের নাম বললে অনেকেই চিনে ফেলবে। ইউরোপের ছোট্ট একটি দেশ, নাম পর্তুগাল। সেখানে দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এক ছেলে, যে আজকের দুনিয়ায় 9,000 কোটি টাকারও বেশি সম্পদের মালিক। তাকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সে মাঠে নামলে গ্যালারি গর্জে ওঠে। তার পিঠে থাকে 7 নম্বরের জার্সি। নাম তার রোনালদো। এই যে তার 9,000 কোটি টাকা, এটা কোনো হঠাৎ পাওয়া ভাগ্য না। এর পেছনে আছে এক নির্মম গল্প। এমন একটা সময় ছিল যখন এই ছেলেটা বাঁচবে কিনা সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। সে তখন মাত্র 15 বছরের কিশোর। ফুটবলার হওয়ার স্বপ্ন চোখে, কিন্তু শরীর বিশ্বাসঘাতকতা করে বসে তার সাথে। ধরা পড়ে হার্টের একটি জটিল রোগ, এমন এক রোগ যেটা ঠিক না করলে তার ফুটবল তো দূরের কথা, জীবনই থেমে যেতে পারে। ডাক্তাররা বলেছিলেন অস্ত্রোপচার ছাড়া উপায় নেই। আর অস্ত্রোপচার মানে অনেক টাকা। কিন্তু তার পরিবার ছিল ভীষণ গরিব। বাবা নিয়মিত মদ্যপানে ডুবে থাকতেন। সংসারের ভার প্রায় পুরোটাই মায়ের কাঁধে। হাতে টাকা নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু মা তো মা কি পারে ছেলেকে ফেলে দিতে? ছেলের জীবন বাঁচাতে যা দরকার তিনি সেটাই করেছেন। ধার করেছেন, সাহায্য চেয়েছেন, যে কাজ পেয়েছেন তাই করেছেন। কিন্তু ছেলেকে বাঁচাতে পিছু হটেননি। অপারেশন সফল হয়। সেই দিন থেকেই ছেলেটার জীবন 2 ভাগে ভাগ হয়ে যায়। একটা অপারেশনের আগের জীবন, আরেকটা অপারেশনের পরের জীবন। সে জানত সে আবার দৌড়াতে পারছে শুধু একজন মানুষের জন্য, আর সেই মানুষটা তার গর্ভধারিণী মা।